দিক নির্দেশনা বক্তব্য রাখবেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি, বিভাগীয় শ্রমিক দলের কার্যকারী সদস্য হাসান সরকার। আমার সহযোগিতা অত্যন্ত পরিশ্রমী পরিবহন শ্রমিক নেতা শামুল সুজন ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ উপজেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য, কার্যকরী সদস্যবৃন্দ সকলকে ভালুকা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ব্যক্তিগত। আমি শুধু একটি কথাই বলবো, আজকে আমরা যে দুটি বিষয় এখানে উপস্থিত হয়েছে, শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আমরা প্রচুর পরিসরে উদযাপন করছি। আজকে আরেকটি কথা বলতে চাই, আমরা গতকালকে ঢাকা কেন্দ্রীয় পল্টন অফিসে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সিদ্ধান্ত মোতাবেক, কেন্দ্রীয় শ্রমিক দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা গতকালকে ১লা মে দিবস পালন করেছি। আমরা সকলকে ভালুকা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি জেলা শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে, আমাদের কেন্দ্রীয় শ্রমিক দলের সম্মানিত সভাপতি এবং যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক, আমাদের কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, শ্রমিক দলের প্রধান উপদেষ্টা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি আমাদেরকে মূল্যায়িত করেছেন, যার নির্দেশে ভালুকা উপজেলা শ্রমিক দল কমিটি হয়েছে, বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান সহ বর্তমানে যিনি শ্রমিক দলকে পরিচালিত করছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির খালেদা জিয়ার বিশেষ সহকারী, উনি আজকে শ্রমিক দলকে প্রতিষ্ঠা করার জন্য, সুসংগঠিত করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। ওনাকে ভালুকা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে শিমুল বিশ্বাস সহ সকলকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে জরুরি সিদ্ধান্ত মোতাবেক উপজেলা শ্রমিক দলের কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী যারা গত কালকে প্রোগ্রামে জেলা শ্রমিক দলকে উপেক্ষা করে, তারেক রহমানের সিদ্ধান্তকে উপেক্ষা করে, আমাদের ভালুকা উপজেলা শ্রমিক দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে যে কয়েকজন শ্রমিক নেতা ভালুকাতে উপজেলা শ্রমিক দলের পৌর শ্রমিক দলের ব্যানার ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্তে সকলকে একমত পোষণ আমরা আজকে রেজুলেশন আকারে এখানে সবাই বক্তৃতা দিয়েছেন। আজকে তাদের বিরুদ্ধে যারা এই সুশৃঙ্খল শ্রমিক দলকে যারা বিশৃঙ্খলা করবেন, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা, অতি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। পদ থেকে অংশগ্রহণ করেন নাই, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো এবং আমাদের মাননীয় জেলার সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে আমরা আজকের এই কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী আমরা রেজুলেশন আকারে তাদের পাশাপাশি আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, শ্রমিক দল ভালুকাতে কোন ষড়যন্ত্র করে আজকে শ্রমিক দলকে বিশৃঙ্খলা করতে পারবে না। যে সকল কতিপয় শ্রমিক নেতা এই শ্রমিক দলকে বিশৃঙ্খলা করবে, আমরা তাদেরকে রাজপথে সাংগঠনিকভাবে ধন্যবাদ জানিয়ে, কেন্দ্রীয় শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, জেলা শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, পাশাপাশি ভালুকা উপজেলা শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়ে, পৌর শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আরেকটি কথা না বললেই নয়, গতকালকে আমরা আমাদের প্রিয় নেতা ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জননন্দিত নেতা মুর্শিদ আলম সাহেবকে ধন্যবাদ জানিয়ে, গতকালকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সাইদ ভাই জিন্দাবাদ, মোহন ভাই জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। সকল নেতৃবৃন্দ সহ ভালুকা উপজেলা এবং পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আলোচনার মাধ্যমে সকল কিছু সিদ্ধান্ত সভাপতি এবং সেক্রেটারি কমিটির সাথে আলোচনা করে নেওয়ার জন্য জোরভাবে সুপারিশ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।